শুরু। জয় ডাইনির জয়, জয় ডাইনির জয়। মা, ও মা, কথা বলছো না কেন মা? ও পুলিশ কাকু, দেখো না, মা কথা বলছে না। বাবা রে, আমায় ছেড়ে চলে গেলি রে। আমি কি নিয়ে বাঁচবো বলতো? এত জোরে বোমা বিস্ফোরণ হয়েছে, অনেক মানুষ মরেছে। লাশগুলোকে তুলে নাও, ক্লিয়ার করো জায়গাটা। ও মা গো, হে আমার কি হলো গো? একসাথে ছেলে মেয়ে স্বামী সব ছেড়ে চলে গেল। ভগবান, তুমি আমার মা বাবাকে কেড়ে নিলে। আমি তোমায় ক্ষমা করব না, আমি তোমায় ক্ষমা করব না। বডিগুলোকে সরিয়ে ফেলো তাড়াতাড়ি। দিদি রে, আজ সরস্বতী পুজোর দিন 3 জায়গায় বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ রে ভাই, আমাদের অনেক মানুষ মারা গেছে রে। এই টেররিস্টদের যদি আমি সামনে পাই না, আমি মেরে ফেলবো। আমিও মেরে ফেলবো। চারিদিকে ঘরবাড়ি সব ভেঙে গেছে, গ্রামে আর মানুষ নেই, গ্রাম শূন্য হয়ে পড়েছে। আমার ভীষণ কান্না পাচ্ছে। কাঁদিস না দিদি, ওই দেখ নিচে কি পড়ে আছে। এটা তো একটা চিঠি। লেখা আছে 26শে জানুয়ারি পুরো ভারতবর্ষ ধ্বংস হবে। ডাইনি। এটা তাহলে ওই ডাইনিদের কাজ। ওদেরকে শেষ করে দেবো আমরা, কি বলিস? হ্যাঁ, শেষ করে দেবো। ভারতবাসী কাঁদছে। উফ, আজকে যে কি মজা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ রে ডাইনি, শেষ করে দিয়েছি আমরা। আমার তৈরি বোমা এমনি কাজ করেছে রে ডাইনি। না না না, বেশি খুশি হোস না। আমাদের প্রধান লক্ষ্য 26 তারিখ। কিরে, বাচ্চাগুলো তৈরি তো? যা 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 যা, নিয়ে আয় ওদের। এরপর মামদো আর ব্রহ্মদৈত্য মিলে বাচ্চাদের নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় বাচ্চাদের শরীরের সাথে বেঁধে দেওয়া বোমের জ্যাকেট। কিরে বাচ্চার দল, তোরা তৈরি তো? জানিস তো তোদের দেশ তোদের বাবা মাকে কেড়ে নিয়েছে তোদের থেকে। তাই এই দেশকে আমরা ধ্বংস করে দেব, ধ্বংস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমরা তৈরি, ওই দেশকে আমরা ধ্বংস করে দেব। সবাই চিৎকার করে ডাইনির কথায় সায় দিল, কিন্তু একটা ছেলে বলে উঠল, না 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 না, আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। আমি এই কাজ কিছুতেই করব না, কিছুতেই না। কি বললি? হ্যাঁ, এত বড় সাহস তোর? এই মান্দা বুড়ো, একে গুলি করে মেরেছে। দেখি তোর দেশ কিভাবে বাঁচছে। তাই হলো, মামদো বাচ্চাটির মাথা বরাবর শুট করায় বাচ্চাটি মারা যায়। আমরা আসছি। ভাই, সাইকেলটা তাড়াতাড়ি চালা, দাদুকে বলতেই হবে। চিন্তা করিস না দিদি, দাদু যখন আছে। সমস্ত সমস্যার সমাধান আছে। এই দেশকে আমরা রক্ষা করবই। এরপর বাচ্চারা তাদের দাদুর কাছে পৌঁছায়। হাঁপাতে হাঁপাতে তারা বলে, দাদু দাদু, এই বিস্ফোরণ না ডাইনি করিয়েছে। ওরে, কি সব বলছিস রে তোরা? হ্যাঁ দাদু, এই যে চিঠি, যে করেই হোক আমাদের ওদের প্ল্যান জানতেই হবে। হ্যাঁ দাদু, তুমি কিছু একটা করো। হ্যাঁ দাদু, তুমি কিছু একটা করো। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে জানবি ওদের প্ল্যানটা সেটা বল। দাদু, তোমার জাদুই গ্লোবটা বার করো আর ডাইনি কোথায় আছে দেখো।
তাই হলো, দাদু তার বড় গ্লোবটি সামনে রেখে আর ম্যাজিক্যাল স্টিক ঘুরিয়ে বলে, ম্যাজিক্যাল স্টিক, এই ডাইনির খোঁজ দে। এই কথা বলতেই ডাইনি ও তার সাঙ্গপাঙ্গরা জাদুই গ্লোবে ভেসে ওঠে। ওই তো ওরা একটা বনের মধ্যে, কিন্তু কি বলছে? দাদু, আমাদের ওদের কথা শুনতেই হবে তাই। তাই তোদের এখন ওখানে পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ, বুঝে গেছি। এই ম্যাজিক্যাল স্টিক, এই দেখা তোর কামাল। এই আমার নাতি নাতনিদের পিঁপড়ে করে দে। দাদু বলতেই সকল বাচ্চারা লাল পিঁপড়েতে পরিণত হয়ে যায়, আর গ্লোবের মধ্যে লাফ দিতেই সকলে পৌঁছে যায় ডাইনির বেস ক্যাম্পে। ওই তো ডাইনি, সবাই চুপ করে থাকো, কি বলছে?